শুভ সকাল। আজকে রবিবার। সকালবেলা উঠে আমি প্রথমে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমি এখানে ব্রেড সেঁকছি, চা করে নিয়েছি, আর এখানে প্রিন্সবাবু দুধ গরম করে দিয়েছি। আর দুধটা যে সংস্থা থেকে নিই দুধ, অক্ষয়কল্প, ওরা মাঝে মাঝে কিছু ফ্রি আইটেম দেয়। তো আজকে দিয়েছে এই যে এই ওল, ওদের সমস্ত জিনিসগুলো অর্গ্যানিক। আমার আর মোনার আব্বুর চা নিয়ে নিয়েছি। বাবু উঠে গেছে, ও যদি হয়তো ব্রেড খাবে, না হলে ওকে ওর খাবার দেবো, ওটস কিংবা রুটি, যেমন পছন্দ করবে সেরকম দেবে। এখনও খাবে না, ঘুমের ঘরে আছে। এই অবস্থায় দিলেও খেতেই চায় না। আর ওর প্রিয় কুকি খেয়েছে দু একটা ঘুম থেকে ওঠার পর। ওরা আছে ব্যালকনিতে, তো আমি খাবারটা আজকে ব্যালকনিতেই নিয়ে যাই। চা নিয়ে চলে এসে কি ঘুম ভাঙছে না, বাবু আছে ওর আব্বুর কোলে, ঘুম ভাঙছে না। আর এখানে পাখির ডাক। ছুটির দিনে আমরা এখানটায় বসে খাই, ভালো লাগে বাইরের দৃশ্যটা। এই গাছটায় মাঝে মাঝে প্রচুর পাখি আসে। আর প্রিন্সবাবুকে এখানে বালিশ দিয়েছিলাম যে একটু ঘুমাবে, তার জন্য তো শুলো না। ওটা তোমার, বাবুকে দেখাও তো, খাচ্ছে। আটা মেখে যে মন্ডটা তৈরি হয়েছে, মন্ডটাকে কিছু করেনি, মন্ডটাকে বেক করে নিয়েছে। বেক হওয়ার পরে এটাকে কেটেছে। কেমন টক টক নাকি? খুবই সুন্দর। বাবু টেস্ট করে দেখলো, ওকে ভালো লেগেছে বোধহয়। ও কোনো জিনিস প্রথমে যে খেতে শুরু করে দেয় তা নয়, প্রথমে দেখে, পরীক্ষা নিরীক্ষা করে, যদি ওকে ভালো লাগে তখন খায়। এটা ওর ভালো লেগেছে, এটা খাচ্ছে। প্রিন্সবাবু ব্রেকফাস্ট করে নিয়েছে, পড়াশোনাও হয়ে গেছে। পড়া হয়ে গেলে আমি বইটা উঠিয়ে দিই, না হলে ও 12টা বাজিয়ে দেয়। বইয়ের রং টং করে দিয়েছে, বইটা রেখে দিতে হবে। এবার এক বই আবার বারে বারে পড়তে চায় না, অনেকগুলো বই কিনে রেখেছি, একটা বই একবার। এখন আমি যাচ্ছি রান্নাঘরের দিকে, বাবুর খাবার রান্না করতে। ওর তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমাদের রান্না করতে আজকে দেরি হয়ে যাবে। তো আগে ওর খাবারটা বসিয়ে দিই। ওর জন্য আজকে ঢ্যাঁড়স, গাজর আর ডাল দিয়ে খিচুড়ির মতো করব। কুকারে নিয়েছি চাল, মুগ ডাল, মসুর ডাল। চাল ডাল ধোয়া হয়ে গেছে। এবার এতে এই মশলা সবজিগুলো দিয়ে দিচ্ছি। ওদিকে ওর আব্বু চলে এসছে বাজার থেকে, আসছি। আর 1 চামচ আদা রসুন থেঁতো করা। এটা খুলে আসি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার জন্য এখানটায় রাখো, এখানটায় রাখো, এখানে সব আলাদা করবো। হ্যাঁ, ডিমটা তো যত্ন করে রাখতে হবে, না হলে বাবু আমার ফেলে ফেলে সব নষ্ট করে দিবে। ডিম আমরা রাখি, এখন রেখে দাও ফ্রিজের মাথায়, এখন গরম তো। আমি ওখান থেকে আবার আমি ডিম রাখি সবজির জায়গায়, সবজির ট্রেতে, ফ্রিজের ভেতর। এখন আপাতত এখানে রাখলো। খাবারটা বসিয়ে দিই তাড়াতাড়ি। সামান্য সাদা তেল আর স্বাদ মতো লবণ। এতে মোটামুটি 2 গ্লাস মতো পানি দিতে হবে। আর তখন হলুদ দিতে ভুলে গেছিলাম, সামান্য হলুদ। গ্যাসে 4 থেকে 5টা সিটি দিলেই হবে। ইয়োগার্ট এনেছি আপু। এটা বাবু 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 ইয়োগার্ট। ও এখনই তো খেয়ে নেবে। এটা বাবুর খুবই প্রিয়। খাবে? কোনটা খাবে তুমি? এটা এটা ওটস এই বিস্কুটটা এখন বাবু খাচ্ছে না, কারণ আগে যত চকো চিপস থাকতো এখন আর অত থাকছে না। ও এখন ব্লুবেরি সবটা নিয়েছো? বাবু সব নিয়ে বসে পড়েছে। উচ্ছেগুলো গোটাতে ছড়িয়ে দিল বাবু। বাবুই করুক আজকে আনবক্স। বের করো, ওপেন ওপেন ওপেন। কুরকুরে স্মল কেসটা আমার খুব ভালো লাগে। বের করো, দেখিয়ে দিই, এগুলোকে বের করে দাও। বেঙ্গালুরু স্পেশাল। এতে কি আছে? ফিশ মাছ ওই সাইডটাই রাখো, ওই সাইডটাই রাখো, সরিয়ে আমি রেখে দেবো। এতে করে রাখো। ফিশ আছে, পালং শাক, ব্রিঞ্জাল,
রাখো রাখো রাখো। কি নিয়েছো? ফুলকপি? কলিফ্লাওয়ার। ফুলকপিটা তো আমিই বাছি, তার ওপর বিশ্বাস রাখতে পারি না। এটা কি? ওয়ালনাট, ক্যাবেজ। হবে কাম কাম। কেন খাচ্ছে না? অবশ্য কিছুক্ষণ আগে খাওয়ালাম, পেট ভর্তি আছে। চিকেন আছে। চিকেন কোথায় রাখবো গো? ওই ইয়েতে, ওই ওই সাইডে রাখো, সাইডে রাখো। এটা ক্যাবেজ। বাবুকে বিস্কুটটা খুলে দাও তো একটা। তুমি ইয়ে খাবে না? কি জানি, কাম কাম কাম। এই সাবানটা খুলে দিয়েছে। এই দেখো, সরাতে হবে না তো। আমুল কার্ড খাবেন? এইটা হয়তো খেতে পারে। স্ন্যাক গার্ড, পপকর্ন। এটা তো মনার প্রিয়। কি ডাস্টার? হ্যাঁ, এটা দরকার ছিল খুব আমার, ভাবছিলাম নিব, ভুলেই যাচ্ছিলাম সব। হোল্ডার ওইখানে লাগানো হবে। এ তো আমি সেদিন নিলাম একটা, কত লাগিয়ে দেওয়া হবে তো এখানে। আমার এক্সট্রা ভালো লাগে না। এটা লেডি ফিঙ্গার। এই চিকেনটার সরাতে হবে। লেডি ফিঙ্গার। বেগুন টেগুন ফেলে কি করে দিল বাবু? এগুলো হচ্ছে আজকের বাজার, বিভিন্ন দিকে বাবু ছড়িয়ে দিয়েছে, করলা ছড়িয়েছে এখানে, আর বাজারগুলো সব এখানে রাখা হয়েছে। ঠিক জায়গায় এগুলোকে সবকে রাখতে হবে। মাছটা আমি ধুয়ে নিই আগে। ওই দেখো চেয়ার নিয়ে কি করছে, তাড়াতাড়ি সরাও 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 সরাও। দেখো দেখো, একটু চোখের আড়াল হলেই এই অবস্থা। এখন যদি এখন থেকে পড়ে তো কী অবস্থা হবে? এই কারণে চেয়ারগুলোকে আমরা এই ঘরে সাজিয়ে সাজিয়ে রেখে দিই, যখন খাওয়ার দরকার তখন নিয়ে আসি ডাইনিং টেবিলে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর আমি একটা মশলা করেছি। দেখিয়ে দিই, তার আগে মাছগুলো আমি ভেজে নিয়েছি, সবটা করে নিই। কয়েক পিস আমি রেখে দিয়েছি, অতগুলো আমি ধুতে পারিনি। এখানে একটা মশলা করে নিয়েছি। মশলাতে আছে 2টো পেঁয়াজ, 1টা রসুন, আর 1 চা চামচ জিরে, গোটা জিরে সব বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এটা বাবুকেও দিব, আমি বেশি ঝাল করবো না। এখানে মাছ ভাজার তেল একটু থেকে গেছে, এটাও দিয়ে দেবো, এটা দিলে টেস্ট ভালো আসে। মশলার তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার যতটা ঝোল চাই আমি ততটা পানি দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানি ফুটতে লেগেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নেব। আর এদিকে বাবু মোবাইল পেয়ে গেছে, ওকে মোবাইল দেওয়া হয় না। মোবাইল সবসময় রাখা হয় এই আলমারির মাথায়, এক একটা মোবাইল যদি নিচে থাকে তখন পেয়ে যায়। আর সবাই তো মোবাইলের মাস্টার হয়ে গেছে, মোবাইল শুধু হাতে পেলেই হলো, নিজের ভিডিও টিডিও সব চালিয়ে নিতে পারে। এই বাথরুমটা আজকে ওপরে লকের ব্যবস্থা করা হচ্ছে, কারণ লকটা ছিল ওর হাইটে। তালার ব্যবস্থা করা হয়েছে এই বাথরুমেও, কিন্তু যদি বাইরে থেকে লাগিয়ে দেয় তার জন্য এইখানে এই লকের ব্যবস্থা করা হলো। মাছটা রান্না হয়ে গেছে, এবার 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে 1 মিনিট ঢাকনা ঢেকে জাল করে নেব, বাস গ্যাস বন্ধ করে দেবো। আর এই ফলগুলো ফ্রিজে ছিল। পেয়ারাটা খারাপ হয়ে গেছে, এটা খাওয়া যাবে না, আর এগুলো শেষ করে দিতে হবে খেয়ে। ভুলেই গেছিলাম, আমটা কেটে নেব। আর ওয়াশিং মেশিনটার কি ব্যবস্থা করব জানি না। ওয়াশিং মেশিন তো চালাতেই হবে, আর এটা তো আর উপরে তুলে রাখা যাবে না। এই যে ওয়াশিং মেশিনে কী কী ভরা হয়েছে, একটা বাটি, ওর লেটারগুলো, আর একটা বাটি, আর একটা কৌটো, কাপড় কাচা ব্রাশ, ওর একটা গাড়ি। কালকে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার আগে ওর আব্বু একটা আলু বের করেছে, না দেখলে আলুটাও ভালো করে পরিষ্কার হতো। আর আজকে ছুটির দিন বলে ওর আব্বু এই কাজগুলো করছে। হানির হাতে ব্রাশ পেন ছিল, এখানে ওর আব্বু ওই কাজ করছিল, আর ওকে ওই যন্ত্রপাতিগুলো দিতে বলছিল, কথাগুলো শুনছিল, আর এই পেন্টিংটাও করে ফেলেছে। এটা ছিল না, হ্যাঁ হয়ে গেছে। ওদিকে ভাতটা চাপিয়ে আমি এখানে এসে বসেছি, মাছটা হয়ে গেল, আর হাতে ছ্যাঁকা লেগে গেছে, এই আইস প্যাকটা নিয়ে বসেছি। গরমের সময় ব্যালকনিটাতে সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, আর ব্যাঙ্গালোরে তো পুরো দোস্তর মতো গরম হয়ে গেছে। একবার করে রান্নাঘরে যাচ্ছি, একবার করে এখানে এসে বসছি। মাছ রান্না হয়ে গেছে, আর এখানে আমি হানির জন্য ভাত বের করছি। ওকে ভাত বের করে খুলে মেখে দিতে হয়, তবেই ও খায়, না হলে এমনিই থেকে যায় সারাদিন। শুধু এই জাঙ্ক ফুডগুলো খাবে, পাস্তা, তারপরে ম্যাগি,
বার্গার। আর এখন বাবু খাচ্ছে আইসক্রিম। আইসক্রিম এই চকলেট কোনটা, এটা খুব ভালোবাসে খেতে। কিছুক্ষণ আগে ওরা অর্ডার দিল, ওরা নিজেদের মতো নিল। আর এখন এটা খেয়ে নিচ্ছে। ভাত তাহলে একটু পরে খাবে, এখনই ভাবছিলাম ভাত খাওয়াবো, কিন্তু আইসক্রিম খাওয়ার সঙ্গে সঙ্গে তো ভাত পারবে না খেতে। এখানে আমি বাবুর খাবারটা ঠান্ডা হতে দিয়েছি আর মাছের পেটিটা ছাড়াচ্ছি। খুব যত্ন করে সাবধানে ছাড়াতে, আমার খুব ভয় লাগে এই কাঁটাটাকে। আর বন্ধুরা, আমি বাবুর খাবার নিয়ে বসে গেছি। আর খাবার দেখেই ও বিছানার চাদরের ভিতরে লুকিয়ে পড়েছে। ও এরকমই করে, খাবার দেখে নিলেই তখন লুকিয়ে বেড়ায় আর আমাকে দৌড়ে দৌড়ে ওর পিছনে ছুটে ওর সঙ্গে লড়াই করে খাওয়াতে হয়। আজকের রবিবার আর আজকের ভিডিওর আপলোডটা আমি এখনই দিব। তো বাবুকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ভিডিওটা সামান্য একটু অপ্রয়োজনীয় অংশগুলো কেটে বাদ দিতে হবে। তো আজকের মতো আসি তাহলে।